হে গাইস, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি ঘোরার উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি আমি ভারতের রাজধানী দিল্লিতে। আর এটা হলো অটো চালক। আর এই যেই জায়গায় থাকি ওই জায়গার নাম হলো মিঠাপুর গাঁও। वैसे भी আপনারা তো জানেন কি শহরে কিন্তু গ্রাম হয় না, মিঠাপুর গাঁও গ্রামের নাম। তারপরে আমরা এটা হলো বদরপুরের সবথেকে বড় বাস স্ট্যান্ড, আমার পেছনে দেখতে পাচ্ছ। হ্যাঁ না, আর এটা ফ্লাইওভার, এদিকে সূর্য চলে যাচ্ছে তোমার দিল্লি, নিউ দিল্লি। তো আমরা থাকি সাউথ দিল্লিতে, বদরপুর মেট্রো নেবো। চলো গাইস যা যাক, লিফটে ওঠা যাক। লিফটে উঠবো, এই যে আমার ভাগ্নের বন্ধু। লিফটে উঠে গেছি। লিফটের বোতামগুলো কোথায় এরকম, এখানে ওপরে যাওয়া, এখানে লক করা, এটা পাঙ্খা চালানো, পাঙ্খাটা চালালাম। উপরে হাওয়া চলছে, এবং হাওয়া চলছে বন্ধু, হাওয়া চলছে ভালো। তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন। লিফটে আছে, ওটা উপরে যাবো, টিকিটটা কাটবো মেট্রোতে, তারপরে দেখাচ্ছি। চলো, এটা হলো মেট্রোর ভেতরে, ওপরে চলে আসলাম নিচের থেকে। নিচে এটা হলো গাড়ি পার্কিং। তো গাইজ আমি না বাংলা অত স্পষ্ট পারি না, কেননা আমি বাংলা 1 অবধি পড়েছিলাম গ্রামে। তারপরে আমি দিল্লিতে শিফট হয়ে গিয়েছিলাম, ফির আমি দিল্লিতে পড়াশোনা করেছিলাম। তাই জন্য আমি হিন্দিতে পারফেক্ট পারি, বাংলাটা আমার কিছু কিছু জিনিস আমার এটকে যায়। তো বাংলা যদি আমি কিছু ভুল করি তাহলে মাফ করে দিও। এটা হলো টিকিট কাউন্টার বদরপুর মেট্রো স্টেশনে। আমি ভাগনে গেলাম সাইডে দাঁড়া, তখন বন্ধুকে লাইনে লাগালাম। তো গাইজ ও টিকিট কাটছে, চলো টিকিট কাটা হয়ে যাক। তারপর ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, আমার ভাগনে অনেক খুশি। তো মেরা দোস্ত भी आ चुका है, বন্ধু চলে এসছে। তো আমরা একটা লিফটে উঠবো। তার আগে আমরা গাইস দেখে দিই একটু টিকিটটা কীরকম গাইস। এই দেখো, এই টিকিটটা হলো আগে টোকন ছিল, এখন কাগজের মাধ্যমে কুপন একটা কোড মতো হয়ে গেছে। আর 40 টাকা টিকিট এক একটা। তো চলো গাইস, এখান থেকে আমরা উপরে যাবো লিফটে করে। তারপরে ওখান থেকে ফের সেন্টার সেক্রেটারি যাবো। সেন্টার সেক্রেটারি থেকে নেমলেই তুমি রাষ্ট্রভবনের কাছে নামাবে, গেট নাম্বার 2 থেকে বেরোলে। তারপরে ওখান থেকে ডাইরেক্ট ইন্ডিয়া গেট। চলো গাইস যা যাক, দেখা যাক। ভিডিওটা পুরো দেখবে, কাটবে না, ভালোভাবে দেখবে। তো এটা হলো তোমার বদরপুর মেট্রো স্টেশনের ওপরে। আমরা এখন পুরো ইন্ডিয়া, ভারতবর্ষে গাইস এই কুপন কোডের টাইপের টিকিট আছে মেট্রোতে। আর টোকান আমাদের কলকাতায় আছে, যেটা পুরোনো মেট্রো, অনেক ওল্ড। এখানে ভারতের সবথেকে পুরোনো মেট্রো, প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায় আমাদের। তো কলকাতার টোকান এখনও, যেখানে পুরনো স্টেশন যেটা ওল্ড, ওখানে কোনো টোকান পাওয়া যায় আই থিঙ্ক। তারপর যেটা নতুন হয়েছে হাওড়ার থেকে তোমার গঙ্গা নদীর ভেতর থেকে পার করে ওই দিকে, ওই নদীর পারে যাওয়াটা, ওইটা হচ্ছে একটু কুপন কোডের টাইপের। গাইস এটা হলো শিয়ালদার থেকে হাওড়া মেট্রো চালু হয়ে যায় এখানে, কমেন্টে অবশ্যই বলবেন। আর গাইজ এই ভিডিওটা একটু লম্বা হবে, কেন আমি একটু ভালোভাবে স্পষ্টভাবে দেখাতে চাই। এই দেখো গাইজ, এটা দিল্লি মেট্রো, যেটা বদরপুর স্টেশন থেকে আগে চলতো, আর এখন এটা পুরো হরিয়ানা অবধি যায়, হরিয়ানা ফরিদাবাদ ডিস্ট্রিক্ট অবধি যায়। দেখো গাইজ, এই দেখো আয়ুর্বেদা, দেখো আমাদের দেশের ঝান্ডা দেখতে পাচ্ছ, উপর থেকে দিল্লির ভিউ কত সুন্দর আসছে। হ্যাঁ, এদিকে এই সূর্য আমাদের বাড়িতে যাওয়া যাবে। আর এটা হলো মেট্রো, এখানে মেট্রো তৈরি করা হয়। এখানে এই ঘরটা দেখছো, জুম করছে, এখানে মেট্রো তৈরি হয়। এই দেখো বড় বড় বিল্ডিং, অনেক বড় বিল্ডিং যেটা দেখছো, ওইখানে নয়ডা। দেখছো ট্রেনের ভেতর কত ভিড়, ঈদের টাইমে অনেক ভিড় ছিল। আর এই দেখো এটা ব্রিজ, সব গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা মেট্রো যাচ্ছে, মেট্রো ক্রস করছে। এটা হলো রেল ভবন, এটা হলো রেল ভবন। এই মুহূর্তে আমি, এটা আছে রেল ভবন আমার পেছনে, এটা রেল ভবন। ওইটা হলো কৃষি ভবন, মানে যত সব এখানে কৃষি ভবন মানে বুঝতেই পারছো, যত সব চাষাবাদের জন্য এখানে সব ইয়ে করে, চাষাবাদের জন্য এখানে কথা হয়। আর এখানে রেল ভবন মানে ট্রেনের বিষয়ের ভেতরে এখানে কথা হয়, আলোচনা হয়। এটা কৃষি কার্যের জন্য আলোচনা হয়। আর এই দেখো ওডি, আমার সাথে আছে আমি, আমার একটা বন্ধু এসছে, আর সাইড আছে, আমাদের স্যার আছে, দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক। এদিকে হলো ইন্ডিয়া গেট, আমরা কোন গেটে এসেছি। তো ফাইনালি আমরা রাজভবন চলে এসেছি। আমি এটা আমার পেছনে হলো রাজভবন, দেখাচ্ছি। আমাকে মনে হচ্ছে আমরা বিদেশ, এই দেখো আমাদের দেশ। এখানে হলো এটা হলো রাজভবন, এখান থেকেই সব দিল্লির ন্যায়ালয়, না দিল্লির ন্যায়ালয় এটা। আর সবাই এখানে পুলিশওয়ালা সব রিল্যাক্স করছে। এই যে আমার একটা বন্ধু, এই একটা দিল্লি কত সুন্দর দেখতে পাচ্ছেন। এটা হলো রফি মার্গ, এইদিকে এই কাউকে ভেতরে এন্ট্রি দিচ্ছে না, যেতে দিচ্ছে না।
এইদিকে হলো ইন্ডিয়া গেট, এইটা হলো ইন্ডিয়া গেট, আর এর এই সাইড হলো রাজভবন। দেখেছি এর আগেও। যাই বেটা, ইন্ডিয়া গেটের দিকে যাবো। আমরা যেতে পারলাম না ভেতরে, কোনো অফসোস নেই। তাও ইন্ডিয়া গেট দেখো কত সুন্দর লাগছে। চারিদিকে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে, আর কোন দেশের ফ্ল্যাগ আছে, আর এটা হলো কোন দেশের ফ্ল্যাগ, কোন দেশের ফ্ল্যাগ কে জানি, ইন্ডিয়ার সাথে আর রাশিয়া কি কোন দেশের ফ্ল্যাগ আছে এই সাইড। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো, লাভ ইউ অল।